ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে বর্ণময় শীতকালীন বনভোজন ও মিলন উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল। রবিবার বর্ধমান শহরের অদূরে উপবনের সংগঠনের সদস্য ও তাদের পরিবার ও আত্মীয়দের নিয়ে এই অনুষ্ঠান হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য সাংবাদিকরা তাদের পরিবার নিয়ে যোগদান করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ফটোশ্যুট এর সঙ্গে কথায়, কবিতায়, গানে জমজমাট বনভোজন। এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, জেলার বিশিষ্ট সমাজসেবী ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বর্ধমান মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ বনানী রায়, সমাজসেবী ইসলাম, এএসআই কৃষ্ণা সাহা, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহসভাপতি তথা জাতীয় কর্মসমিতির সদস্য তারকনাথ রায়, জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন আইজে এর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরূপ লাহা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন অহংজিৎ বসু, অন্নয়জিৎ বসু, অহনদীপ লাহা, জয়েন্দ্র ভৌমিক, শিবম রায়, উদিত সিংহ, আমিনুর রহমান, শুভেন্দু সাঁই, অতনু হাজরা এবং জয়তী ভৌমিক। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের একটি স্মারক মেমোন্টো তুলে দেওয়া হয়। একই অতিথিদের হাত দিয়ে ইংরেজি 2024 সালের ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার ক্যালেন্ডার প্রকাশ করা হয়। সংগঠনের একটি সোভেনিয়ারও এদিন প্রকাশ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য ও জাতীয় কমিটির সদস্য জগন্নাথ ভৌমিক। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য আমিনুর রহমান, জয়ন্ত দত্ত সহ জেলা কমিটির অন্যান্যরা। এদিন সাংবাদিক ও তাদের আত্মীয় পরিজনদের 153 জন বনভোজনে অংশগ্রহণ করেন। সারাদিনের আনন্দময় অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলেই খুশিতে আপ্লুত। ক্ষমা চেয়ে নোয়াই যে মাথা বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো হর্ষি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পড়িনি। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বলছিলেন যে ঘুরে ঘুরে আমরা বনভোজন বা মিলন উৎসবের আয়োজন করি। আজকে আমরা এসেছি উপবনে। আমরা এই উপবনে পেয়েছি আমাদের সারা বছর যাদের সঙ্গে আমরা কাজে যত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। আমরা ফাগুনদা আছে, নির্মলদা আছে, বিশ্বনাথদা আছে, শফিকুলদা আছে। শফিকুলদা যদি আমরা দুলালদা বলেই জানি, যেমন ফাগুনদাকে অপার্থিব ইসলাম বলে অনেকেই চেনেন না, কিন্তু ফাগুনদা বলেই সবাই চেনে। তো তাদেরকে আমরা পেয়েছি আজকে, আমাদের খুব ভালো লাগছে। এবং আগামী দিনেও আমাদের এই চলার পথে তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, সাহায্য করবেন। তো সব থেকে ভালো লাগছে যে আমাদের তাকে তারা উপস্থিত হয়েছেন, কেন বর্ধমান শহরের উপকণ্ঠে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তারা জামালপুর থেকে এসছেন, কেউ খন্ডগোজের থেকে এসছেন। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। তাই সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে বলি যে এই অনুষ্ঠান যাতে আগামী বছর আরো প্রাণবন্ত হয়ে ওঠে, আরো ভালো হয়ে ওঠে, এই শুভেচ্ছা এবং আশীর্বাদ সবার কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। দশ শিখি করে ঝিকিমিকি, বেশ কিছু আধুলি, ভাগ্য উল্টানোর তরে লোকে পড়ে মাধুলি। পয়সাওয়ালা মানুষ হচ্ছে প্রায় বেহুশ, নেই পয়সার গরম, শালা বলে কোন বেসরম। নমস্কার। की पहचान यहाँ इंसान की कीमत कोई नहीं, बच के निकल जा इस बस्ती से, करता मोहब्बत कोई नहीं। যে একটা গুরু দায়িত্ব নিয়ে চলি, হয়তো সব জায়গায় আমরা একমত হতে পারি না। বিভিন্ন সাংবাদিক বন্ধু বিভিন্ন মতাদর্শের হতে পারেন, বিভিন্ন জায়গায় থাকতে পারেন, বিভিন্ন মানুষকে আলাদা আলাদাভাবে পছন্দ করতে পারেন। সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে যে আজকে সমস্ত সাংবাদিক, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা সবকিছু ভেদাভেদ ভুলে এরকম একটা বছরের শেষে বা বছরের প্রথমে যে একটা আয়োজন করেন, সেই সঙ্গে কিছু মানুষকে ডাকেন। তার মধ্যে আমাকেও ডেকেছেন, এর জন্য আমি আপ্লুত, আমি ধন্যবাদ জানাই। এবং একটা আরো কথা বলবো যে বর্তমান যে পরিস্থিতি, সব থেকে বড় ভূমিকা কিন্তু যাদের হাতে আছে, যাদের একটা কলমের খোঁচাতে হয় আগুন জ্বলে যেতে পারে, না হলে আগুন নিভে যেতে পারে। তাই আমি বলবো যে আগামী নতুন বছর সবার জন্য ভারতবর্ষ আরো বাসযোগ্য হয়ে উঠুক এবং নির্ভীক নিরপেক্ষতার সঙ্গে তারা যেন 365 দিন সমাজের জন্য কাজ করে যেতে পারেন, পেন যেন সমাজের জন্য আগিয়ে যেতে পারে ভালোভাবে। এইটুকু কথা বলে সকলকার শরীর স্বাস্থ্য এবং পরিবারের সমস্ত সুখ দুঃখের সাথী হয়ে যেন ভালোভাবে তারা
চালাতে পারেন, চলতে পারেন এবং সমাজের বন্ধু হয়ে উঠতে পারেন নির্ভীক নিরপেক্ষতার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ। আমরা যারা জনপ্রতিনিধি, সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলই বলুন, কোথাও যদি আমাদের ভুল ত্রুটি থাকে, তার বাইরে যদি কোথাও দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনা মানুষকে শঙ্কিত করে তোলে, যে দুর্ঘটনা মানুষকে ভাবিয়ে তোলে, যে দুর্ঘটনা মানুষকে কাঁদায়, সেই দুর্ঘটনার একদম প্রথম যে জায়গাটা বোধহয় আপনারা পৌঁছে যান, মানুষকে জানিয়ে দেন, বোধহয় মানুষকে জানতে হবে। যখন সারা বিশ্বব্যাপী, আজকে বিশ্বায়নের কথা বলছি, বিশ্বে যদি কোথাও কোনো মানব সমাজকে ভাবিয়ে তোলার মতো যে পরিস্থিতি তৈরি, সেটা বোধহয় সবাইকে ভাবিয়ে তোলার কাজটা আপনারা করে থাকেন। তো তার জন্য ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা থাকবে যে আপনারা সুস্থ থেকে সেই কাজটা করুন। ঈশ্বর আপনাদেরকে যেমন সুস্থ রাখবেন আর আপনার পরিবারের সকল সদস্যকে যেন সুস্থ রাখেন, তাহলে বোধহয় আপনি একদম শান্তিপূর্ণভাবে মানসিক সুস্থতা নিয়ে সেই কাজটা করতে পারবেন। তাই ঈশ্বরের কাছে সেই প্রার্থনাটা আপনার সার্বিক সুস্থতা এবং তার সঙ্গে আপনার পরিবারের সকলে যেন ভালো থাকে, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানি। আবার নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানি। আমি আমার কথা শেষ করি। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের আমন্ত্রণ করেছেন, আমরা আসতে পেরে অত্যন্ত খুশি। আমাদের সংগঠনের জেলা সভাপতি আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, বিভিন্ন জায়গায় যারা আজকে আপনাদের সংগঠনের পক্ষ থেকে এসেছেন। এখানে আমাদের ফাগুনদা আছে, আমাদের বিশুদা আছে, দুলালদা আছে, আপনারা সকলেই আছেন। ভালো লাগছে, মানে আপনারা দিন রাত যে পরিশ্রম করেন, আজকে একটা দিন যেন আমরা যে জায়গায় থাকি, যেভাবে আমরা রাত 12টা 1টা জেগে থাকি, আপনারা সারা রাতে জেগে থাকেন। আমরা খবর পাওয়ার আগে হাইরোডে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই পেশেন্টটা কোথায় যাবে, আমাদের যে দায়িত্ব তার থেকে দায়িত্ব আপনাদের। এবং গোটা বিশ্বেই এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে যে কোনো জায়গায় রাস্তাঘাট হোক, কোনো অন্যায় কাজ হোক, আপনারা যে প্রতিবাদ করেন তার মধ্য দিয়ে সমাজের অনেক ভালো কাজ হয়। যারা মেম্বার হবে তাদের সঙ্গে আমরা তাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে চাই। তাদের ছেলে মেয়ে পরিবার যদি আমার সঙ্গে থাকে, তার সেই লোকটা নিজেকে একা ভাববে না। অর্থাৎ তার কিছু হয়েছে, আমরা পাশে থাকবো না, এটা হতে পারে না। রোগ হলেও আছে, শোক হলেও আছে, আনন্দও আছে, দুঃখিত, আমরা সবসময় তাদের পাশে আমরা থাকি। আমার ভালো লাগছে যে আমরা 3 জন বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের পাশে দাঁড়িয়েছেন। এরা আমাদের বাড়ির পাশে থাকেন। বিষ্ণুবাবুকে আমি দেখেছি, অভিজিৎ বাবুকে দেখেছি, খান সাহেব তো আমাদের সঙ্গে থাকেনি, প্রায় আমরা যাই। তো এদের এই পাশে থাকাটা আমাদের কাছে খুব, আমার কাছে আমার মনে হয় খুব মূল্যবান। কারণ আমরা মনে করি যে এইসব মানুষরা আমাদের পাশে থাকবে, আমরাও তাদের পাশে থাকবো, এইভাবেই চলবে। কিন্তু আমাদের সময়টা, এই যে দীর্ঘ একটা বিরাট মানে ভাবুন থেকে 1 বছর পরে এই যে আমরা অনুষ্ঠানগুলো করি, এতে আমাদের খুব ভালো লাগে যে আমরা বলবার আগেই তারাই হাত বাড়িয়ে দেয়। মানে এবারে আমরা খণ্ডঘোষে করবো ঠিক করেছিলাম, কিন্তু খণ্ডঘোষে যে কোনো কারণে আমাদের এখানে আসতে হয়েছে, সেটা অন্য কথা। কিন্তু তারা কি দুবার বলছে, তাও আমার কাছে করুন। গতবার আমি একটু ভুলে গেছি, তথ্য ভুলেছি, কিন্তু আমি এবারে দায়িত্ব নিয়ে বলছি তাহলে আমি সবটা করে দেবো। কিন্তু না, আবার খাঁ সাহেবের কাছ থেকে ওখান থেকে আমাদেরকে বলেছে যে আমরা আছি। কিন্তু এই যে বলা, এই আমাদের ভালোবাসি টাকা, এটা আমাদের কাছে কম পাচ্ছি না, বিশাল পাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন একটু ফাঁকা, মুডটা একটু ফাঁকা থাকে, কিছু লেখার চেষ্টা করি। তো আমার হঠাৎ মনে হলো যে আমরা জানি যে দক্ষিণ দামোদর লোক প্রতিনিয়ত বঞ্চিত হয়। একসময় দক্ষিণ দামোদর থেকে আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু গোটা দেশকে মুক্তি দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু পূর্ব বর্ধমানে যদি হাজার হাজার স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয় যে আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা কে, বলবে সুভাষচন্দ্র বসু। কিন্তু না, সুভাষচন্দ্র বসু তৈরি হয়েছিলেন রাসবিহারী বসুর হাত ধরে। এটা অনেকে জানি না, আমি ওইটা বলতে চাইছি না। তো সেই দক্ষিণ আজকে যে লেখার বিষয়টা আমার ছিল সেটুকু শুধু বলছি, যদি এই জায়গাটা নয়, কড লাইনটা বাঁকুড়া মোসাগ্রাম কড লাইনটা যুক্ত হচ্ছে হাওড়ার দিকে। বর্ধমান কিন্তু কান্না হতে চলেছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। বর্ধমানে অনেকে বাস ঢুকতে দিল না। বর্ধমান শহরে দক্ষিণ আমাদের লোকের চাল না নিয়ে এলে, সবজি না নিয়ে এলে, দুধ না এলে আমি বর্ধমান শহরে থাকি, আমি আধা দক্ষিণ আমাদের লোক, আধা বর্ধমানের লোক। কিন্তু কয়েকদিনের মধ্যে এরকম হতে চলেছে যে বাঁকুড়ার লোকেরা আর এই বর্ধমান ঢুকবে না। প্রতিদিন কয়েক লক্ষ লোক বর্ধমান শহরে ঢুকে, আপনারা জানেন, স্টেশন থেকে হোক বা বিভিন্নভাবে বাসে হোক।
কিন্তু বর্ধমান শহরে আর ঢুকবে না, তারা সোজা হাওড়া হয়ে কলকাতা চলে যাবে। হ্যাপি নিউ ইয়ার। শিবরাম চক্রবর্তী বলেছিলেন, যখনই কোনো নতুন বছর আসে এক বছরের বেশি টেকেনি, তবুও হই হুল্লোড় আধিক্ষেতা অটুট। আর একটা বছর এই করি গেল চলে। ও তো দিনে আনে দিনই খায়, ওর কাছে আবার নতুন কি? ওই মাছ চাষি যার ফসল ধুয়ে দিল অনাবৃষ্টি, সে আবার সৃষ্টি সুখে উল্লাসে বাঁচে। চোখের কোণে জমা জলে নতুন বছরের আনাগোনা। গভীর থেকে গভীরে, আরো গভীরে কয়লা তলে যে শ্রমিক, কালো রঙের উজ্জ্বল হাসি, নতুন বলে কি সে গায়ে মাখে।